তাআলাকে আজকের দ্বিতীয় জুমায় 13তম রমাদানে আজকের এই জুমার দিনে রোজাদার অবস্থায় যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার সুযোগ তৈরি করে দিলেন। আল্লাহর ঘরে মেহমান হিসেবে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে নিয়ে আসলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের গভীর থেকে সকলে শুকরিয়া জানাই, জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে পেরে খুশি হয়ে যাই। তাহলে জবান ছেড়ে আমরা একবার আল্লাহর শিখানো ভাষায় আল্লাহর দেওয়া জবান দিয়ে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসলিমগণ, আজকের খুতবায় আমি আপনাদের সামনে এই সংক্ষিপ্ত অধিবেশনে দুটি বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে কথা বলবো। একটি হচ্ছে যাকাত, আরেকটি হচ্ছে ইতিকাফ। উপস্থিত সম্মানিত মুসলিমগণ, ইসলাম বাস্তবিক ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, বাস্তবিক ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। তার মধ্যে প্রথমটি হচ্ছে আত-তাওহীদ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমটি হচ্ছে তাওহীদ। কোন ব্যক্তি যখন তাওহীদে বিশ্বাস করে, তার উপরে ফরজ হয়ে যায় সালাত কায়েম করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেটি বলেছেন। মহান গ্রন্থ কোরআনে কারীমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সালাতের পরপরই ওয়াইতুনাস যাকাত, সামর্থ্যবান হলে তোমরা আল্লাহর দেওয়া সম্পদের মধ্য থেকে আল্লাহর রাস্তায় গরীব অসহায় মানুষদেরকে যে অর্থ বিলিয়ে দিবা, তার নামই হচ্ছে যাকাত। বলেন সুবহানাল্লাহ। এই যাকাত আল্লাহ তাআলা বান্দার উপরে ফরজ করে দিয়েছেন। আসলে আমরা জেনে নেই যাকাত শব্দের অর্থ কি। যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র হওয়া, আপনার সম্পদকে পবিত্র করা। সম্পদকে পবিত্র করার নামই হলো যাকাত। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি সম্পদকে বাড়াতে চান, বৃদ্ধি করতে চান, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। আপনি যদি আল্লাহর রাস্তায় যাকাত আদায় করেন, আল্লাহ তাআলা আপনার সম্পদ বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাকে আমি বানিয়ে বলেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অসংখ্য অমৃত জায়গায় যাকাতের কথা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা প্রায় কোরআনে কারীমে 38টি জায়গায় আল্লাহ তাআলা যাকাতের কথা তুলে ধরেছেন। অধিকাংশ জায়গায় যেখানে আল্লাহ তাআলা আকিমুস সালাত, সালাতের কথা বলেছেন, নামাজ কায়েমের কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা যাকাত আদায়ের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীম খুললে আমরা সর্বপ্রথমে যে সূরাতুল বাকারা খুলে আমরা সর্বপ্রথমে যে আয়াতটি খুলি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা ওই কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা মুত্তাকিনদের জন্য পরামর্শ। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويؤتون الزكاة। তারা যাতে আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত আদায় করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে সালাত কায়েমের কথা যেখানে বলেছেন, সেখানেই আল্লাহ তাআলা যাকাত আদায়ের কথা বলেছেন। যাকাত আদায় করলে কি লাভ হবে? আমরা তো বর্তমানে লাভ ছাড়া কোনো কাজ করতে আমরা রাজি না। ঠিক না বলেন? লাভ ছাড়া আমরা কোনো কাজ করতে রাজি না। আমরা যেখানে যাই সেখানে লাভ, ঠিক না? যেখানে লাভ সেখানে লাভ, ঠিক না বলেন?
الزكاة والذين هم بآياتنا يؤمنون. আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, আমার দয়া তো তারা পাবে, আমার পক্ষ থেকে ক্ষমা তো তারা পাবে, আমার পক্ষ থেকে রহমত তারা পাবে যারা দুইটি কাজ করবে। এক নাম্বার والذين هم بآياتنا يؤمنون للذين يتقون। আমার পক্ষ থেকে রহমত, আমার পক্ষ থেকে ক্ষমা, আমার পক্ষ থেকে দয়া তারা পাবে যারা তাকওয়া অবলম্বন করবে এবং যারা ওয়াইতুনাস যাকাতা, যারা যাকাত আদায় করবে, আমি আল্লাহর পক্ষ থেকে তারা ক্ষমা পাবে, তারা রহমত পাবে, আমি আল্লাহর পক্ষ থেকে তারা দয়া পেয়ে যাবে। আমরা কি আল্লাহর কাছ থেকে রহমত পেতে চাই কি চাই না? আমরা কি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাই কি চাই না? আল্লাহর দয়া আমাদের দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো, আমাদের এমনের হিসাব কি আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে? প্রতিনিয়ত আমরা যেভাবে করে গুনাহ করছি, গুনাহর সঙ্গে নিজেকে জড়াচ্ছি, আল্লাহর দয়া যদি না হয় জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, যারা যাকাত আদায় করবে, যারা তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহর ভয় যাদের অন্তরে প্রতিষ্ঠিত করবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে যাকাত দেব। আমি আল্লাহ যারা আমার জন্য যাকাত আদায় করবে, যারা আমার জন্য তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহ তাদেরকে রহমত দিব, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব, দয়া করে চিরপ্রতিদান জান্নাত দিয়ে আমি আল্লাহ তাদেরকে পূর্ণ করে দিব। আমার যাকাতের ফজিলত সম্পর্কে কোরআনুল কারীমে অনেকগুলো আয়াতে কারিমা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ তাআলা অন্তত কোরআনে কারীমের যাকাতের ফজিলত সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো, ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, তোমরা যাকাত আদায় করো, তোমরা নামাজ কায়েম করো, আর আমার প্রিয় রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা আমার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আরো বলেন, ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদআফুন। যারা শুধুমাত্র আমি আল্লাহর রাস্তার জন্য, যারা আমার সন্তুষ্টির জন্য যারা যাকাত আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করে দেব। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, যাকাত কিন্তু সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য দেয় না, ঠিক কি বলেন? সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দেয় না। কিছু মানুষের নিয়ম থাকে, মানুষ আমাকে দারুই বলবে, মানুষ আমাকে সমাজ সেবক বলবে, শিল্পপতি বলবে, এই জন্য যাকাত দেয়। আছে না? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আতাইতুম মিন যাকাত তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদআফুন। কোন ব্যক্তি যদি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য যাকাত দেয়, আমি আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ প্রতিদান সওয়াব দিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবার আল্লাহ তাআলা কাউকে তুলনা করেছেন যারা নিজের মতো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, মাতালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি كمثل حبة أنبتت سبع سنابل في كل
হাদিস শরীফের মধ্যে আসছে জান্নাতের বিশেষ দরজা থাকবে, ওই বিশেষ দরজা থেকে সাদাকাকারী ব্যক্তিদেরকে ডাকা হবে। আর যারা আল্লাহ সন্তুষ্টির জন্য সাদাকা করবে, আল্লাহ সন্তুষ্টির জন্য দান করবে, আল্লাহ সন্তুষ্টির জন্য যারা দান করবে, ওই বিশেষ সাদাকার দরজা দিয়ে তারাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার ভাইরা, আমরা তো জানলাম যাকাতের উপকারিতা, যাকাতের ফজিলত, কোনটা আল্লাহ তাআলা কি বিধান করবেন, কিন্তু দুনিয়াতে যাকাতের কিছু উপকারিতা আল্লাহ তাআলা দান করবেন যাকাতের দিকে। হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্না সালাতা লা তুরফা আদাবার রাব্বি ওয়া তুরফাউ বিকুস সাওম। কোন ব্যক্তি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য যাকাত আদায় করে, আল্লাহ তাআলা তাকে খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাআলা বাঁচায় দেবেন। সুবহানাল্লাহ। মানুষের মৃত্যু দেখছেন আপনারা? কথা বলেন না, মানুষ মারা যাওয়ার সময় দেখছে অনেক মানুষ অ্যাক্সিডেন্টে ভয়াবহ মৃত্যু, ঠিক না? ঘর থেকে বের হয়েছে, ফিরে আসতে পারে। অনেক মানুষ আগুনে পুড়ে মারা যায়, ভয়াবহ যন্ত্রণার শিকার হয়ে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আবার অনেক মানুষ ঘরেই মারা যায়, কিন্তু মৃত্যুর সময় এত কষ্ট হয়, প্রস্তাব পায়খানা পর্যন্ত করে দেয়। আপনারা দেখছেন এগুলো? আল্লাহ আপনি আমাদের মৃত্যুকে সহজ করে দেন, করে না আমিন। এইটাও আমি বললেন আপনারা একটা বদ্ধ করে আছেন, আল্লাহ আপনি আমাদের মৃত্যুকে সহজ করে দেন, চিৎকার দিয়ে বলেন আমিন। এত এত মানুষ আপনারা যদি জবাব দেন, তাহলে তো এই এলাকা পুরো গরম হয়ে যাবে, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সালাতা লা তুরফা আদাবার। কোন ব্যক্তি যদি সাদাকা করে, যাকাত আদায় করে, দান করে, এই দান, এই সাদাকা আল্লাহ তাআলার রাগ এবং ক্রোধকে কমিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি রেগে থাকে, আল্লাহ তাআলা যদি রাগান্বিত হয়ে থাকে, তাহলে এই সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা রাগ কমে যায়, ক্রোধ কমে যায়, বলেন সুবহানাল্লাহ। ওয়া তুরফা বিকুস সাওম, এবং খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেয়। কঠিন মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা এই সাদাকার বিনিময়ে সহজ করে দেন। আমার ভাইরা, আরেকটা পুরস্কার হলো এই দুনিয়াতে অনেক সময় আমরা অনেক বিপদের সম্মুখীন হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, ওই দান ওই বান্দাকে হঠাৎ বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন। অনেক সময় দেখা যায় হাঁটার সময় চোখের মধ্যে একবারে ঢুকেই গেছে, অল্পের জন্য চোখটা বেঁচে গেছে, আর এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অল্পের জন্য বেঁচে গেছে। এরকম হয় না ভাই? কয়েকদিন আগে আমি এমন ভাবে অ্যাক্সিডেন্ট করেছি, অল্পের জন্য আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে। এটা আমার জীবনে, এটা আমার বাস্তবতা। অনেক সময় আমার হয় অল্পের জন্য পাটা গাড়ির চাকা নিচেই পড়ে গেছে, এরকম হয় না ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাকাত বান্দাকে হঠাৎ বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যাকাতের মাধ্যমে দুনিয়াতে কি উপকার লাভ করা যায়? যাকাতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হঠাৎ করে বড় বড় বিপদের মধ্যে তুমি পড়ে গিয়েছিলা, কিন্তু তোমাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে। বুঝতে হবে তোমার যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা এই বিপদ থেকে তোমাকে হেফাজত করেছে, বলেন সুবহানাল্লাহ। যাকাতের মাধ্যমে দুনিয়াতে সামাজিক বন্ধন দৃঢ় হয়, ধনী গরিবের বৈষম্য ভেদাভেদ দূর হয়ে যায়, বৈষম্য দূর হয়, এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, তাহলে এই ব্যক্তি দান করলো, আরেক ব্যক্তি আল্লাহ তাআলা ওই বান্দার সম্পদের মধ্যে অপূর্ণ বরকত দান করে দেবেন, সুবহানাল্লাহ। এক ব্যক্তি আল্লাহর রাস্তায় দেয়, আরেক ব্যক্তি আল্লাহ তাআলা বান্দাকে সম্পদ বাড়িয়ে দেবেন, সুবহানাল্লাহ। আপনার হাতে আছে 10 কেজির একটা পলিথি, দুই হাত দিয়ে আপনি ধরে আছেন, আপনি যদি এটা না দেন, আল্লাহ যদি আরেকটা দেয়, এটা বলতে পারবেন? আপনার হাতে যেটা আছে এটা দিয়ে দেন, উপর থেকে একজন তিনি দান করে দিবেন, তিনি কে? আল্লাহ। আপনার দেওয়া আল্লাহ
কর্তব্য আছে না নাই? আছে। আল্লাহ দেওয়া সীমা নেই, আল্লাহর ঠান্ডার কোনো অভাব নেই। আছে অভাব? আমার ভাইরা, এজন্য আমরা যাকাত দিব আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? কোন ব্যক্তি যদি যাকাত আদায় না করে, কোন ব্যক্তি যদি আল্লাহর সম্পদ দেওয়া, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় গরীবদের মাঝে সম্পদকে ফিরিয়ে না দেয়, তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আল-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা yuhma 'আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুক্ওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকূ মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, কোন ব্যক্তি যদি আমার দেওয়া সম্পদ থেকে আমার দেওয়া ফরজ বিধান যাকাত আদায় না করে, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله, কোন ব্যক্তি যদি আমার দেওয়া সম্পদ থেকে ফি সাবিলিল্লাহ আমার রাস্তায় যদি ব্যয় না করে, ও হাবিব আপনি জানেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাকে আপনি জাহান্নামের কঠিন আযাবের সাবধান করেন। আমার ভাইরা, এটা আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুক্ওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকূ মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি আমি আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছি, ওই সম্পদ ওই ব্যক্তি শুধু জমা করেছে কিন্তু আমি আল্লাহর রাস্তায় ব্যয় করি নাই, আমি আল্লাহর রাস্তায় যাকাত দেই নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত আদায় করে নাই, সম্পদকে শুধু জমা করেছে আর বাড়িয়েছে, আমার রাস্তায় আমার সন্তুষ্টির জন্য যাকাত আদায় করে নাই, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে সমস্ত সম্পদগুলোকে একত্রিত করে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আগুনের মধ্যে নিক্ষেপ করে এই সমস্ত সম্পদগুলোকে আগুনের সীসায় পরিণত করে ফাতুক্ওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তার পৃষ্ঠদেশে তার পাথরে তার শরীরে এই সম্পদগুলো আগুনে রূপান্তরিত করে তার গায়ের মধ্যে ছেড়ে দেওয়া হবে, আর বলা হবে এই সম্পদগুলি জমা করেছ না, এই সম্পদের স্বাদ এখন তুমি গ্রহণ করো। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, সহ্য করতে পারবো ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত আদায় করে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত সম্পদগুলোকে সাপে পরিণত করে, কৃষ্ণ সাপে পরিণত করে, ওই সম্পদকে সাপে পরিণত করে গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, দুইটা মুখ থাকবে, দুইটা মুখ দিয়ে দুই জোয়ারের মধ্যে আঘাত করতে থাকবে, আর বলা হবে না যে সম্পদ তুমি দুনিয়াতে কষ্ট করে জমা করেছো কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই, নাও এই সম্পদের স্বাদ তুমি এখন ভোগ করো। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি যাকাত আদায় না করে, সে ভাববে, সে আপাতত দৃষ্টিতে দেখতে পাবে তার সম্পদ কমে নাই, কিন্তু আল্লাহ তাদের শপথ করে বলছি, যে ব্যক্তি যাকাত আদায় করবে না ওই ব্যক্তির সম্পদে বরকত হবে না, ওই ব্যক্তির সারা জীবন মুসিবত লেগেই থাকবে, রোগ লেগেই থাকবে, রোগাগ্রস্ত হয়েই থাকবে, বিভিন্ন ভাবে তার সম্পদ নষ্ট হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আপনি যাকাত দিলেন না, আপনি মনে করলেন এত টাকা
চলে গেল। আপনাকে আল্লাহ এমন রোগ দিয়ে দিল, এর চাইতে অনেক অনেক বেশি টাকা আপনার নষ্ট হয়ে গেল, নিজে অশান্তিতে থাকলেন, অর্থ নষ্ট হয়ে গেল। এরকম ভাবে অর্থ চলে যাওয়ার সম্ভাবনা আছে না ভাই? এই জন্য আমরা জাকাত দিতে রাজি আছি। জাকাত দিব আমরা, কাদেরকে দিব? আল্লাহ তাআলা সেটা কোরআনে কারীমের মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন। আগে যেতে আসি যাকাত কার উপর ফরজ। প্রথমত প্রথম শর্ত মুসলমান হওয়া। কি হওয়া ভাই? যার উপরে যাকাত ফরজ, প্রথম শর্ত হলো মুসলমান হওয়া। কোন বিধর্মীর উপরে যাকাত ফরজ হয় না, কারণ সে তো ঈমানই আনে না। যাকাত ফরজ হবে কিভাবে? কোন বিধর্মীর উপরে কি নামাজ ফরজ? না। আওয়াজ দিয়ে বলেন, বিধর্মীর উপরে কি নামাজ ফরজ? না। নামাজ ফরজ? না। বিধর্মীর উপরে যাকাত ফরজ। বিধর্মী যত ভালো কাজই করুক, তার এই ভালো কাজ কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত ঈমান না আসবে। ঠিক কি না বলেন? এজন্য ঈমান এর অনেক দামি সম্পদ। লা ইলাহা ইল্লাল্লাহু, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অনেক দামি সম্পদ। বান্দার যদি এটা থাকে, ঈমান থাকে, তাহলে ভালো কাজ করবে, তার আমলনামায় নেক আমল লেখা হবে। আর যদি ঈমান না থাকে, সে যত ভালো কাজ করুক না কেন, ফলাফল হচ্ছে জিরো। ঈমানটা হচ্ছে একটা সংখ্যার মতো। ঈমানটা কিসের মতো ভাই? একটা সংখ্যার মতো। এই সংখ্যা মনে করেন 1 অথবা 2, এই সংখ্যাটা আপনার আছে। আপনি একটা ভালো কাজ করলেন, 1 এর পাশে 0 বসলো, মান হলো কত? সবাই বলে 10। আরেকটা ভালো কাজ করলেন, ধরেন যাকাত দিলেন, আরেকটা 0 বসলো, মান হলো কত? আপনি হজ করলেন, আরেকটা 0 বসলো, মান হলো কত? আপনি একজন অসহায়কে সহযোগিতা করলেন, আরেকটা 0 বসলো, মান হলো কত? 10,000। এভাবে করে ভালো কাজ করবেন, 0 বসবে, ওই সংখ্যার দাম বাড়তে থাকবে। আর আপনি ঈমান আনলেন না, সংখ্যা নাই, আপনি ভালো কাজ করলেন, 0 বসলো, কোনো লাভ আছে? ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, আপনারা দেখছেন তার মাথায় পাগড়ি আছে। আচ্ছা বলেন তো, তার মাথায় যে পাগড়ি আছে, পাগড়ি বাঁধলে সওয়াব হয়, তার মাথায় যে পাগড়ি আছে, তার এই পাগড়িতে কোনো লাভ হবে না। রবীন্দ্রনাথ যেমনকে আপনারা দেখছেন, ছবিতে দেখছেন, দাড়ি দেখছেন না? মাশাআল্লাহ। তার এই দাড়িতে কোনো লাভ হবে ভাই? কি জন্য? ওই যে সংখ্যা নাই, আর ঈমান নাই, সংখ্যা নাই। সে ভালো কাজ করলো, 0 বসলো, কিন্তু ওই যে সংখ্যা না থাকার কারণে তার কোনো লাভ। এজন্য যাকাত তার উপরে ফরজ। সর্বপ্রথম শর্ত হলো মুসলমান হওয়া। কি হওয়া? 2 নম্বর প্রাপ্তবয়স্ক হওয়া। কোন নাবালিগের উপরে, অপ্রাপ্ত বয়স্ক শিশুর উপরে যাকাত ফরজ নয়, প্রাপ্তবয়স্ক হতে হবে। 3 নম্বর শর্ত হলো সুস্থ হওয়া। কোন পাগলের উপরে যাকাত ফরজ নয়। সুস্থ মস্তিষ্কের লোকের উপরে নামাজও ফরজ, রোজাও ফরজ, যাকাতও। আমার ভাইরা, 4 নম্বর শর্ত হলো ঋণগ্রস্ত না থাকা। 5 নম্বর শর্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নিসাব পরিমাণ সম্পদ মানে কি? মানে হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 12.5 ভরি রূপা অথবা সেই পরিমাণ অর্থ কোন ব্যক্তির কাছে যদি 1 বছর সময়কাল পর্যন্ত জমা থাকে, আর ওই ব্যক্তি যদি ঋণ না থাকে, তাহলে তার উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সহজ কথায় বুঝিয়ে দিলাম, বুঝতে পারছেন আপনারা? 7.5 ভরি স্বর্ণ, 12.5 ভরি রূপা অথবা সেই পরিমাণ অর্থ কতদিন? 1 বছর যদি কারো কাছে জমা থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ। এখন 7.5 ভরি স্বর্ণ বর্তমান বাজার মূল্যে 1 ভরি স্বর্ণের দাম প্রায় 1,35,000 সামথিং, 5 ক্যারেটের যেটা। কিন্তু 12.5 ভরি রূপা, স্বর্ণের দাম আর রূপার দাম অনেক ব্যবধান। আপনার 7.5 ভরি স্বর্ণ, এটার দাম প্রায় 10 লক্ষ টাকার মতো প্রায় চলে আসে, বা এর উপরে বাড়তো। সঠিক হিসাবটা করলে বোঝা যাবে। কিন্তু 12.5 ভরি রূপার মূল্য সর্বোচ্চ বর্তমান বাজারে সর্বোচ্চ 1 লক্ষ টাকাই হতে পারে। 85-90 বা 1 লক্ষ টাকা হতে পারে। হ্যাঁ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বলেছেন, ওই সময়ে স্বর্ণের দাম 7.5 কোটি স্বর্ণের দাম যত ছিল, 12.5 কোটি রূপার দাম সমপরিমাণ ছিল। কিন্তু এখন কালের পরিক্রমায় স্বর্ণের দাম অনেক অনেক বেড়ে গেছে, এখনো প্রতিনিয়ত বাড়তেছে, ঠিক না? এজন্য আমরা মানুষের উপকারার্থে, গরিবের উপকারার্থে, ধনী গরিবের মাঝে বৈষম্য দূরীকরণে আমরা চেষ্টা করব ওই যে রূপার হিসাব করে আমরা যাকাত আদায় করার জন্য। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? যাকাত কাদেরকে দিবেন? এই যে আপনার উপরে যাকাত ফরজ হলো, এখন আপনি কাদেরকে যাকাত দিবেন? আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় কোরআনে কারীমের মধ্যে সেটা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মু'আল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গহারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ফিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ। আল্লাহ আয়াত শরীফ মানুষের উপরে যাকাত দেওয়াকে ফরজ করেছে। যাকাত যাদেরকে দেওয়া যাবে, আল্লাহ তাআলা সর্বপ্রথমে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। তোমরা সাদাকা অর্থাৎ যাকাত তাদেরকে দিতে পারবে যারা ফকির। ফকির মানে হলো যে এই বেলা খাবে, দুপুরের খাবারটা খাবে, রাতের খাবারটা খাওয়ার মতো সম্পদ যার কাছে জমা নাই, সে হচ্ছে ফকির। কিন্তু বর্তমান জমানায় ডিজিটাল ফকির আছে, ঢাকা 7-8টা বাড়ি আছে, 5-7টা বাড়ি আছে, ফকির অনেক আছে না? আপনারা দেখেন তো মাঝে মধ্যে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। ফকির হচ্ছে ওই ব্যক্তি যে এখন খাবে, রাতের বেলা কি খাবে, এরকম কোন সম্পদ তার কাছে জমা নাই, সে হচ্ছে ফকির। আল্লাহ বলেন তাকে যাকাত দাও। এরপরে হচ্ছে ওয়াল মাসাকিন, মিসকিন যার কাছে কিছুই নাই, এখন কি খাবে এটাও জানা নেই, আল্লাহ তাআলা বলেন ওই মিসকিনকে তুমি যাকাতের অর্থ দাও। ওয়াল আমিলিন, যারা আমিল, যারা যাকাত উত্তোলনে যারা কাজ করে, শ্রম দেয়, তাদেরকে তুমি যাকাতের অর্থ দান করো। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অন্য ধর্মের লোক একটু সহযোগিতা পেলে ইসলাম ধর্ম গ্রহণ করবে। অন্য ধর্মাবলম্বী কিন্তু মনে মনে ইসলামকে ভালোবাসে, আমার মনের ভিতরে ভয় আছে, আমি যদি ইসলাম গ্রহণ করি আমার পরিবার, আমার আত্মীয়স্বজন সবাই আমাকে ছেড়ে যাবে, সম্পদ থেকে বিতাড়িত করে দিবেন, আমি কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, এই ভয়ে যারা মুসলমান হয় না, এইরকম লোকদেরকে যাকাতের অর্থ থেকে দান করে তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মন জয় করা, ইসলামের দিকে ধাবিত করার জন্য আল্লাহ বলে তুমি ওই ব্যক্তিকে যাকাতের অর্থ থেকে সহযোগিতা করতে পারবে। 4 নাম্বার ওয়া ফির রিকাব, ক্রীতদাস আজাদ। ইসলাম পূর্ব যুগে ছিল মানুষ ক্রয় বিক্রয় হতো, সেটা ইসলাম পূর্ব যুগে ছিল। ওয়াল গহারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি আগে অনেক সম্পদশালী ছিল কিন্তু ব্যবসা বাণিজ্য করে একেবারে ঋণের মধ্যে পড়ে গেছে, অসুস্থতা হয়ে চিকিৎসার ব্যয় বহন করতে করতে একেবারে ঋণগ্রস্ত হয়ে গেছে। ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে তুমি যাকাতের অর্থ থেকে সহযোগিতা করে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিতে পারবে। ওয়া ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধে নেমে যায়, দিনকে বিজয়ী করার জন্য যারা যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহ বলেন তোমার যাকাতের অর্থ থেকে তুমি তাকে দান করতে পারবে। আমার ভাইরা, ওয়া মিনাস সাবিল, অসহায় মুসাফির, কোন ব্যক্তি মনে করেন অনেক ধনী নয়, কক্সবাজার থেকে রওনা হয়েছে কক্সবাজারে, যাওয়ার পথে বাসের মধ্যে যখন উঠেছে, পকেট মাইক তার পাশে বসে তার অর্থ নিয়ে গেছে, পকেটও নিয়ে গেছে, সে তো ঘুমিয়ে আছে। কক্সবাজার নেমে সে যখন পকেটে হাত দিয়ে টাকা ওই হেল্পারকে দিবে, সে দেখে তার টাকাও নাই, পকেটও নাই, এরকম হয় কি হয় না? দেখা গেছে
গেছে, এমন ভাবে কাটছে আপনার পকেটে নিয়ে গেছে, কিন্তু লোক তো ঘুমের মধ্যে। এখন যে অসহায়, হায় হায় কোথায় যাবে, কি খাবে, কিভাবে ভাড়া দিবে, ওই ক্ষেত্রে ওই ব্যক্তি মুসাফির সফররত অবস্থায় ওই অসহায় সময়ে ওই ব্যক্তি জালপুরিতে যত নালায় পথে যত ধনী হোক না কেন, ওই সময় ওই ব্যক্তি অসহায়, ওই অসহায় ব্যক্তিকে আপনি জাকাতের অর্থ থেকে তার চাহিদা পূরণ করতে পারবেন। কিন্তু বর্তমান সময়ে তো আবার ডিজিটাল লেনদেনের সিস্টেম আছে, ফোন দিয়ে বলা যায় বন্ধু নগদে তাড়াতাড়ি টাকা পাঠা, অথবা রকেট তো আছে, মুহূর্তের মধ্যে রকেট চলে আসে, ঠিক না? তো এই যে অসহায় অবস্থায় মুসাফির যারা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সফর করে, তারা যখন বিপদে পড়ে যায় তাদেরকে এই যাকাতের অর্থ থেকে দান করা যাবে। আর এদের মধ্য থেকে সবচেয়ে বেশি হকদার হচ্ছে আপনার নিকট আত্মীয়-স্বজন, আপনার পাড়া প্রতিবেশী যারা বিপদে আছে, যারা অসহায় অবস্থায় আছে, আপনি তাদেরকে এই শ্রেণীর মানুষের মধ্য থেকে তাদেরকে বাছাই করেন যে আমার নিকট আত্মীয়-স্বজনের মধ্যে মিসকিন কে আছে, আমার নিকট আত্মীয়-স্বজনের মধ্যে গরীব কে আছে, ফকির কে আছে, তাকে খুঁজে খুঁজে আপনি এই জাকাতের অর্থটা দান করেন। আর এই যে জাকাত আপনি দিবেন, এটা কিন্তু আপনার দয়া না। আল্লাহ তাআলা বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, তোমার এই সম্পদের মধ্যে আমি আল্লাহ তাআলা গরীবের হক ঢুকিয়ে দিয়েছি। সুতরাং যাকে তুমি যাকাত দিবে তাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যাকাত আদায় করে এমন ভাবে উত্তম জিনিসটা তুমি যাকে দিবা উত্তম জিনিসটা দান করবা। কিন্তু আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় এমন কোন সিস্টেম এখন অনেকটা পরিবর্তন হচ্ছে। আমাদের যাকাত মানে হচ্ছে শাড়ি এবং লুঙ্গি, এছাড়া আমাদের যাকাত দেওয়ার মতো খুব একেবারে লোকের সংখ্যা খুব কম আছে, ঠিক না? যাকাতের জন্য আমরা পছন্দ করি শুধু শাড়ি আর লুঙ্গি। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যাকাত দেন নাই। তার কাছে সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ সহযোগিতা করেন, আমি গরীব মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি আছে? সে বলল ইয়া রাসূলুল্লাহ কিছুই নাই, আমার কাছে শুধু আছে একটা ছেঁড়া কম্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ছেঁড়া কম্বলটাই নিয়ে আসো। ওই সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে ওই ছেঁড়া কম্বলটাকে বিক্রয় করলেন। বিক্রয় করে অর্ধেক টাকা দিয়ে তাকে খাবার কিনে দিলেন, আর অর্ধেক টাকা দিয়ে তাকে একটা কুড়াল কিনে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বরকতি হাত দ্বারা ওই কুড়ালের মধ্যে হাতল লাগিয়ে দিলেন, বললেন যাও আজ থেকে ভিক্ষার হাত বাড়াবে না, কারো কাছে সাহায্য চাইবে না, জঙ্গলে যাও কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চালাও। ওই সাহাবী চলে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া কুড়াল দিয়ে জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে এভাবে দিন রাত পার করতেছেন। আস্তে আস্তে করে ওই সাহাবী স্বাবলম্বী হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পরবর্তী কয়েক বছরের মধ্যে ওই সাহাবী উট বোঝাই করে সম্পদ নিয়ে আসলো। বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে কি চিনতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে তুমি? তিনি বললেন ওই যে কয়েক বছর আগে আমি আপনার কাছে সাহায্য প্রার্থী হিসেবে এসেছিলাম, আপনি আমাকে কুড়াল কিনে দিলেন, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন। আজ কর্ম করে জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে আমি স্বাবলম্বী হয়ে আমি আজ নিজেই যাকাত দেওয়ার মতো সামর্থ্যবান হয়ে গেছি। সুবহানাল্লাহ। এটা আমাদের সবাই যাকাতের লুঙ্গি আর যে শাড়ি দেওয়া হয়, এই লুঙ্গি আর এই শাড়ি দিয়ে গরিব মানুষের উপকারে কিভাবে আসবে আমরা চেষ্টা করব। যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে আমরা চেষ্টা করব তাদেরকে, গরিব মানুষদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া চেষ্টা করব। ওই গরিব অসহায় ওই ফ্যামিলির মধ্যে যেই ছেলেটা যেই মানুষটা কর্মক্ষম আছে তাকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া, অথবা মহিলা বলে মা বোনদেরকে একটা সেলাই মেশিন কিনে দেওয়া, কিছু মূলধন দেওয়া, যাতে করে সে আর পরবর্তী বছরে আরেকজনের কাছে হাত পাততে না হয়, যাতে করে সে পরবর্তী বছরে আরেকজনকে স্বাবলম্বী করতে পারে। এভাবে করে আমরা যাকাত আদায় করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে যাদের উপরে যাকাত ফরজ, আল্লাহ
ঠিক ওভাবে করে বলতে পারলাম না। তবে যাকাত সম্পর্কে যতটুকু আলোচনা করেছি, আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে এ ব্যাপারে আপনারা আমার সাথে ব্যক্তিগতভাবে আলাপ করবেন। কারো যদি যাকাতের হিসাব করে দেওয়ার প্রয়োজন হয় আপনারা আমার কাছে আসবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যথাসাধ্য সময় দিয়ে আপনাদের এই ব্যাপারে সহযোগিতা করার চেষ্টা করব।